তো সেদিন গেছিলাম আমরা আগরতলা, আমি সুব্রত রুয়েল। তো দেখতেছো সেদিন যাওয়ার পরে হঠাৎ করে বৃষ্টি নামাই দিছে, আর বৃষ্টি নামাইছে তোমার 6টার দিকে। তো সারা রাস্তা বৃষ্টি পড়তেছে, আর আগরতলা তো একটুখানি বৃষ্টি হইলই একদম প্লাট হয়ে জায়গা। তো আমরা সেদিন ভাবতেছি যে প্লাট না হওয়া, কেন জানো আগরতলা সবাই একটু জল হলে বেশি জল হয়ে জায়গা। তো তারপরে তো আমরা বৃষ্টি কমছে বলে এয়ারপোর্ট দিয়ে গেছিলাম। তো এয়ারপোর্টের রুটটা দেখো কত সুন্দর একটা রুট। রাত্রেবেলা গেছিলাম, তো সেদিন বৃষ্টিটা একটু কমছে। তো তারপরে দিয়া যাইতেছে অনেক সুন্দর একটা জায়গা। আর এয়ারপোর্টের জায়গাটা তো রাত্রেবেলা জানোই তোমরা কতটুকু সুন্দর লাগে। তো আমি সুব্রত গাড়িতে বয়ে রয়েছি, আর রুয়েলে চলাইতেছে। আর ওই দেখো এইদিকে ডিজে বাজাইতেছে, কারণ এইদিকে একটা কোনো প্রোগ্রাম আসছিল, তো তার লাগে তারা যাইতেছে। তো অবশেষে আমরা করছি হোটেলে। তো জিবির সামনে একটা হোটেল আছে, হোটেলের ভিতরে আইছি। তো আমরা এনে বয়ে রয়েছি। তো সুব্রত গেছে বাথরুমে, তো রুয়েলও এনে বয়ে রয়েছে, তো আমিও এনে বয়ে রইলাম। তো দেখতেছো গাইস আমার মোবাইল দিয়ে কার কোনটা লাগবো আলি কইবা। এই দেখো 13 Pro Max, Realme 11 Plus, এটা 13, এটা তো আছে আরেকটা, আর আমার তো আছে একটা। তো কার কার লাগবো সবাই একটু কমেন্টে জানাইবা। जिंदगी का कान पड़ जाएगा, आईफोन का फोटो नहीं पाटेगा, ठीक है, समझ में रखना। তো হঠাৎ করে আমি এটা কি দেখলাম, একটা অটোর ভিতরে একদম সবুজ কালারের গাছ টাছ দিয়ে একদম সাজায় রাখছে অটোটা। তো আমরা আগরতলাতে আইবার সময় উদয়পুরের আগে আমরা পাইছি এই অটোটা দেখতে খুব সুন্দর লাগতেছে। টিভিএস শোরুমের একটা অটো, আর এটা সাজায় রাখছে একদম সবুজ কালার করে। তো অটোটা দেখতে এত সুন্দর। তো তোমরা সবাই কমেন্ট করে জানাও যারা জানো যে এটা কোন জায়গার অটো।